হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এখানে মোট 125টি ভ্যাকেন্সি রয়েছে। 3টে আলাদা আলাদা পদে নিয়োগটি করা হচ্ছে। আজকের ভিডিওতে এই নোটিফিকেশনটি নিয়ে ডিটেলসে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো প্রথমে আমি ডিটেলস নোটিফিকেশনটি ওপেন করে নিই, তারপর বিস্তারিত আলোচনায় আসছি। দেখো, ডিটেলস নোটিফিকেশনটি আমি ওপেন করে নিয়েছি। এখানে প্রথমে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে 1/2025। এখানে তোমাদেরকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এই পদটির জন্য এখানে মোট 78টি ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে 31টি রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য, ইডাব্লিউএস এর জন্য রয়েছে 8টি, ইউআর পিডাব্লিউডির জন্য রয়েছে 3টি, এসসির জন্য 18টি, এসটির জন্য 5টি এবং ওবিসি দুটো ক্যাটাগরি মিলিয়ে মোট 8 5 13টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে পে লেভেল 12 অনুযায়ী তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। এই পদটির জন্য তোমাদেরকে ডিপ্লোমা পাস হয়ে থাকতে হবে সিভিলে। যদি কারো হায়ার কোনো ডিগ্রি থাকে তাহলেও তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের যে বয়সসীমা রাখা হয়েছে 37 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে, আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে। যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তারা 45 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এরপর দেখানো এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। এখানে আনরিজার্ভ, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির জন্য এখানে তোমাদের 150 টাকা চার্জ নেওয়া হচ্ছে, তার সাথে 50 টাকা রয়েছে প্রসেসিং চার্জ। মোট 200 টাকা তোমাদের এখানে পে করতে হবে। যারা এসসি অথবা এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কেবলমাত্র 50 টাকা পে করতে হবে। এরপর দেখে নাও তোমাদেরকে এখানে সিলেকশন কীভাবে করা হবে। এখানে তোমাদেরকে একটি রিটেন টেস্ট এবং তার সাথে তোমাদেরকে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। রিটেন টেস্টটি হবে 200 নম্বরের, ইন্টারভিউ থাকবে 40 নম্বরের। রিটেন টেস্টে তোমাদের মোট 200 নাম্বার থাকবে, যার মধ্যে 100টি এমসিকিউ কোশ্চেন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নাম্বার করে থাকছে এবং প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে অ্যান্সার 1 নাম্বার তোমাদের মার্কস কিন্তু কাটা যাবে। এই পরীক্ষাটির জন্য তোমাদের সময় থাকবে 1.5 ঘন্টা। এরপর দেখে নাও এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে 8/7/2025 পর্যন্ত। এরপর দেখো পরের পদ রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে 2/2025। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যালের জন্য এখানে মোট 28টি ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে আনরিজার্ভের 12টি, ইডাব্লিউএসের 3টি, এসসি 6টি, এসটি 3টে এবং ওবিসির জন্য মোট 4টি ভ্যাকেন্সি রয়েছে। এখানেও পে লেভেল 12 অনুযায়ী এখানে তোমাদের বেতন দেওয়া হবে। এর জন্য তোমাদের কোয়ালিফিকেশন চেয়েছে, ডিপ্লোমা সার্টিফিকেট চেয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে। যদি কারো হায়ার কোনো কোয়ালিফিকেশন থাকে তারাও এখানে আবেদন করতে পারবে। এখানেও তোমাদের বয়সসীমা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 37 বছর, এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে 45 বছর বয়স পর্যন্ত তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। এখানেও বাকি সমস্ত কিছু ডিটেলস, অর্থাৎ তোমাদের আবেদনের ফি, তোমাদের আবেদনের এখানে লাস্ট ডেট, সিলেকশন প্রসেস সমস্ত কিছুই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের মতোই রয়েছে। তৃতীয় পদ রয়েছে দেখো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখো 3/2025। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের জন্য এখানে মোট 19টি ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে আনরিজার্ভ 6টি, ইডাব্লিউএস 2টি, এসসি 6টি, এসটি 1টি, ওবিসি এবি মিলিয়ে মোট 3টি এবং ইউআর পিডাব্লিউডির জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। এখানেও পে লেভেল যে 12 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানেও তোমাদেরকে যে কোয়ালিফিকেশান চেয়েছে ডিপ্লোমা ডিগ্রি, যদি কারো ইলেকট্রিক্যাল হায়ার কোনো কোয়ালিফিকেশান থাকে তাহলে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানেও আবেদনের জন্য জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 37 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। বাকি সমস্ত কিছু ডিটেলস এর আগে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে যেমন ছিল ঠিক তাই রয়েছে। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যদি এই ক্যাটাগরির যে কোনো একটিতে আবেদন করতে চাও তাহলে অবশ্যই 8/7/2025 পূর্বে আবেদনটি করে নাও।